নমস্কার বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। বরাবরের মতো এই অনুষ্ঠানটি শাস্ত্রের মধ্যে দিয়ে আমাদের প্রতিদিনের পথ চলা, যেখানে আমরা একসাথে শিখছি ও আত্মিক বৃদ্ধি লাভ করছি। আমাদের গত পর্বে আমরা আবিষ্কার করেছি যে মানব জাতির পতন শুরু হয়েছিল ঠিক সেই মুহূর্তে যখন আদম ও হবার চোখ খুলে গিয়েছিল, যখন বিবেক জাগ্রত হয়েছিল এবং পৃথিবীতে লজ্জা প্রবেশ ঘটেছিল। সামান্য ডুমুর পাতা দিয়ে নিজেদের আবৃত করার চেষ্টা একটি গভীর সত্য প্রকাশ করে। মানুষ আজও প্রকৃত অনুতাপের পরিবর্তে ধর্ম, আচার অনুষ্ঠান বা সৎকর্মের মাধ্যমে নিজেদের অপরাধবোধ লুকিয়ে রাখার চেষ্টা করে। শয়তানের প্রলোভন কাজ করেছিল বাইরে থেকে ভিতর দিকে। আজকের পর্বে আমরা মানব ইতিহাসের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করব। আমরা কইন ও হেবলের জন্ম প্রত্যক্ষ করব এবং দেখব কিভাবে ঈশ্বর কইনকে দ্বিতীয় সুযোগ দেওয়ার মাধ্যমে তার অনুগ্রহের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের এই অধ্যায়নে আমরা আদিপুস্তকের তৃতীয় অধ্যায়ের আলোচনার সময় দেখছিলাম আদম এবং হবার কাছে সুযোগ ছিল দিয়াবলের প্রলোভনে পা না দিয়ে ঈশ্বরের বাধ্য থেকে নিজেদেরকে ধার্মিক প্রতিপন্ন করার, কিন্তু তারা সে সুযোগ গ্রহণ করতে পারেনি। তারা অবাধ্য হয়ে পাপ করেছিল এবং এইভাবে পাপ জগতে প্রবেশ করেছিল। মানুষ নিজের পাপ স্বীকার করেনি, বরং তা ঢাকার চেষ্টা করেছিল। পাপ ঢাকার মানুষের যে প্রচেষ্টা, ঈশ্বর তা গ্রাহ্য করেননি। ঈশ্বর নিজে তাদের পাপ ঢাকার ব্যবস্থা করেছিলেন, আর প্রভু যিশুর বলিদানের মাধ্যমে সেই ব্যবস্থা কার্যকরী হয়েছে। চতুর্থ অধ্যায়ের মূল বিষয় হল কইন আর হেবলের জন্ম। কইনকে ঈশ্বর দ্বিতীয় সুযোগ দেন। কইন হেবলকে হত্যা করে। কইনের বংশধরেরা ঈশ্বরবিহীন এক মানব সভ্যতা গড়ে তোলে, আর সেথের জন্ম। আদিপুস্তকের 3 অধ্যায়ে আমরা পাপের মূল সম্বন্ধে দেখেছি, আর 4 অধ্যায়ে দেখব পাপের ফল সম্বন্ধে। পাপ কত মন্দ বিষয়। সৎ সৎ জ্ঞানবৃক্ষের ফল খাওয়ার ফলে মানুষের মধ্যে যে শুধু পচনকারী বিষ প্রবেশ করেছিল তা নয়, বরং তাদের যে আরও কত ক্ষতি হয়েছিল সেই বিষয়ে আমরা এই চতুর্থ অধ্যায়ে দেখতে পাব। তার অবিশ্বাস এবং অবাধ্যতা তাকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে নিয়েছিল, আর সে পাপ করেছিল, যার ফলে সে নিজেকে এবং তার বংশধরকে ঈশ্বরের বিচারের সামনে দাঁড় করালো। কারণ আমাকে এবং আপনাকে ওই একই স্বভাব দেওয়া হয়েছে। আমাদের আদি পিতা আদমকে যে স্বভাব দেওয়া হয়েছিল, আমাদেরকেও সেই একই স্বভাব দেওয়া হয়েছে। আদম সেই মন্দ স্বভাব আমাদেরকে দিয়ে গেছে। আদম এবং হবার সন্তানদের কাহিনী মধ্যে সেটাই আমরা প্রকাশিত হতে দেখি। তাদের অনেক সন্তান ছিল, কিন্তু কেবলমাত্র 2 জনের কথাই আমাদেরকে জানানো হয়েছে। আসুন আমরা পাঠ করি চতুর্থ অধ্যায়ের প্রথম পদ। আমি চাইব আপনি আপনার বাইবেল আপনার সামনে খুলবেন, আপনার সঙ্গে রাখবেন, আপনার বাইবেল থেকে আমার সঙ্গে পাঠ করবেন। আদিপুস্তক 4 অধ্যায়, আসুন আমরা প্রথম পদ পড়ি। পরে আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কইনকে প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভুর সহায়তায় আমার নরলাভ হইল। এখান থেকে একটা বিষয় পরিষ্কার,
যে আদম এবং হবা তখনও বুঝতে পারেনি যে তাদেরকে দীর্ঘদিন কষ্ট সহ্য করতে হবে। কইনের জন্মের পর হবা নিশ্চয়ই বলেছিল, দেখো আমি পুত্র সন্তান পেয়েছি। ঈশ্বর বলেছিলেন নারীর বংশ সর্পের মস্তক চূর্ণ করবে, আর এই সন্তানই সে। কিন্তু কইন সেই ব্যক্তি ছিল না। সে একজন হত্যাকারী, কোনোভাবেই উদ্ধারকারী নয়। উদ্ধারকারী বা ত্রাণকর্তার আগমনের তখনও বহু যুগ বাকি ছিল, কমপক্ষে ৬,০০০ বছর। তবে আমি মনে করি তার থেকেও অনেক বেশি। সর্পের বংশ এবং নারীর বংশের মধ্যে যে লড়াই, তা যুগ যুগ ধরে চলছে। আসুন আমরা ৪ অধ্যায়ের ২ পদটা পড়ি। আদি পুস্তক ৪ অধ্যায় ২ পদ আমার সঙ্গে আপনি আপনার বাইবেল থেকে দেখুন। পরে তিনি হেবল নামে তাহার সহোদরকে প্রসব করিলেন। হেবল মেষপালক ছিল ও কইন ভূমিকর্ষক ছিল। এই ২ বালকের বিষয় আমরা এখন দেখছি। ৩ পদে লেখা আছে, এরপরে ৩ পদ, পরে কালানুক্রমে কইন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিল। এখানে যে সময়ের কথা বলা হয়েছে সেটা হতে পারে দিনের শেষে, অথবা এটার অর্থ হতে পারে সাব্বাত বা বিশ্রামবার, যেদিন ঈশ্বর বিশ্রাম নিয়েছিলেন। লেখা আছে উৎসর্গ করিল, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্থানে রাখল। তারা আগে থেকে নিরূপিত জায়গায় বা বলা যায় আরাধনাস্থলে তাদের উপহার নিয়ে এসেছিল, আর তারা এমনি এমনি সেটা করেনি। তাদের কাছে তা প্রকাশিত হয়েছিল। কারণ আমরা ইব্রিয় পুস্তকের ১১ অধ্যায়ের ৪ পদে দেখি লেখা আছে, বিশ্বাসে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কইন অপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করিলেন, এবং তদ্বারা তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ধার্মিক। ঈশ্বর তাহার উপহারের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন, এবং তদ্বারা তিনি মৃত হইলেও এখনও কথা কইতেছেন। এখন প্রশ্ন হল, কিভাবে হেবল বিশ্বাসে উপহার উৎসর্গ করতে পারে? রোমীয় ১০ অধ্যায় ১৭ পদে লেখা আছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। ঈশ্বর নিশ্চয়ই হেবলকে এই কথা বলেছিলেন, নতুবা হেবল কোনোভাবেই বিশ্বাসে উপহার নিয়ে আসতে পারত না। আর হেবল ঈশ্বরের কথায় বিশ্বাসে উপস্থিত হয়েছিল, কিন্তু অন্য ভাই কইন সেইভাবে আসেনি। সে তার ভূমির ফসল নিয়ে এসেছিল। এটা ঠিক যে ওই ফসলের কোনো দোষ ছিল না। সে নিশ্চয়ই অবশিষ্ট অংশ নিয়ে আসেনি। প্রভুর কাজের জন্য পুরনো জামাকাপড় দান করার মতন মানসিকতা তার ছিল না। আমার মনে হয় যে ফসল সে এনেছিল তা অত্যন্ত ভালো ফসল, সব থেকে উত্তম, এবং যে কোনো প্রদর্শনীতে সাজিয়ে রাখার মতো ছিল। তার সমস্ত ফসলের মধ্যে সব থেকে সুন্দর, সব থেকে সুস্বাদু ফসলগুলোই সে নিয়ে এসেছিল ঈশ্বরকে উপহার দেওয়ার জন্য। আসুন আমরা ৪ অধ্যায় ৪ এবং ৫ পদ পাঠ করি। আদি পুস্তক ৪ অধ্যায় ৪ এবং ৫ পদ। আর হেবলও আপন পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন, কিন্তু কইনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না। এই নিমিত্ত কইন অতিশয় ক্রুদ্ধ হইল, এবং তাহার মুখ বিষণ্ণ হইল। কেউ বলতেই পারে, কইনের কাজের মধ্যে তো আমি কোনো মন্দ বিষয় দেখছি না। কিন্তু জিহুদার পত্রের ১৩ পদে ভক্ত শিক্ষকদের সম্পর্কে বলতে গিয়ে জিহুদা বলছেন, তাহারা কইনের পথে চলিয়া গিয়াছে। এখন কইনের পথ বলতে কোন পথ? কইন যখন ঈশ্বরের সামনে উপহার নিয়ে এসেছিল, তখন সে বিশ্বাস সহকারে আসেনি। সে নিজের ইচ্ছা মতো এসেছিল। আর সে যে উপহার নিয়ে এসেছিল তা মানুষের পাপ স্বভাবকে অস্বীকার করে। ঈশ্বর বলেছিলেন,
অল্প একটু রক্ত আনতে, যা সেই ত্রাণকর্তাকেই নির্দেশ করবে যিনি জগতে আসছিলেন। সেই ভিত্তিতেই আসা উচিত ছিল, নিজের হাতের কাজকে নিয়ে আসার প্রয়োজন ছিল না। মানুষ যে ঈশ্বর থেকে পৃথক হয়ে পড়েছিল, কইনের উপহারের মধ্যে তা স্বীকার করা হয়নি। সে এমন ভাব করেছিল যেন সব কিছুই ঠিক আছে, কিছুই হয়নি। উদারপন্থীরা সেটাই করে থাকে। তারা বলে ঈশ্বর সকলের ঈশ্বর আর মানুষ সকলেরই ভাই। আজকে কিন্তু সব কিছু ঠিকঠাক নেই। আমরা ঈশ্বরের জাত পুত্র নই। ঈশ্বরের সন্তান হতে হলে আমাদেরকে নতুন করে জন্মগ্রহণ করতে হবে। মানুষ ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছিল, কইন সেটা মানতে চায়নি, আর আজও লক্ষ লক্ষ মানুষ সেটা মানতে চায় না। কইনের উপহার তৃতীয় যে বিষয়টা অস্বীকার করেছিল, সেটা হলো মানুষ নিজের হস্তকৃত কর্ম ঈশ্বরকে উপহার স্বরূপ দিতে পারে না। কইন ভেবেছিল সেটা সম্ভব। পবিত্র শাস্ত্র বলে, তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিওকে পরিত্রাণ করিলেন। তিত 3:5 কইন আর হেবলের মধ্যে যে পার্থক্য ছিল, সেটা চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য ছিল না, কিন্তু যে উপহার বা নৈবেদ্য তারা নিয়ে এসেছিল, সেই নৈবেদ্যের মধ্যে পার্থক্য ছিল। দুজন বালকের একই প্রেক্ষাপট, একই পিতামাতা, একই পরিবেশ, তাদের মধ্যে বিশেষ পার্থক্য ছিল না। বলবেন না যে কইন তার বাবার মাধ্যমে ঠাকুরদার কিছু খারাপ গুণ পেয়েছিল, তার তো কোনো ঠাকুরদাই ছিল না। আবার এটাও বলা যাবে না যে হেবল তার মায়ের মাধ্যমে তার দিদিমার কিছু ভালো গুণ পেয়েছিল, কারণ তাদের দিদিমাও ছিল না। তাদের কারোরই ঠাকুরমা, ঠাকুরদা বা দাদু দিদিমা ছিল না। তাদের জিনগত বৈশিষ্ট্য এবং পারিপার্শ্বিক পরিবেশ একই রকম ছিল, কিন্তু পার্থক্য ছিল তাদের নৈবেদ্যের মধ্যে। ঠিক একইভাবে আজও মানুষ যে নৈবেদ্য ঈশ্বরের কাছে নিয়ে আসে, তার মধ্যে পার্থক্য আছে। কোনো খ্রিস্টবিশ্বাসী আজকে বলতে পারে না যে তারা অন্যদের থেকে ভালো, কিন্তু যখন কেউ উপলব্ধি করতে পারে যে সে অন্যদের মতন একজন পাপী এবং তার একজন উদ্ধারকারীর প্রয়োজন রয়েছে, তার জন্য কাউকে নৈবেদ্য উৎসর্গ করতে হবে, তার জন্য কাউকে বলি হতে হবে, তখনই সে একজন প্রকৃত খ্রিস্টবিশ্বাসীতে পরিণত হয়। যীশুখ্রিস্ট সম্বন্ধে রোমীয়দের প্রতি পত্রে সাধু পৌল বলছেন, তাহাকেই ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান, কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল। রোমীয় 3:25। এই জন্য 10:3 তিনি আরও বলেছেন, ফলত ঈশ্বরের ধার্মিকতা না জানায় এবং নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টা করায়, তাহারা ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হয় নাই। রোমীয় 10:3। এটাই হলো বর্তমান যুগের লক্ষ লক্ষ মানুষের ছবি। তারা ধর্মকর্মের মাধ্যমে, গির্জায় যোগদানের মাধ্যমে এবং বিভিন্ন রকমের সৎকর্মের মাধ্যমে ঈশ্বরের কাছে নিজেদেরকে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছে। কিন্তু ঈশ্বর যে ধার্মিকতা চান, সেই নিষ্কলঙ্ক এবং পবিত্র ধার্মিকতা কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্ট আপনাকে দিতে পারে। রোমীয় তার 4:25 লেখা আছে, সেই যীশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। আমাদের ধার্মিক গণিত করার জন্যই তাকে উত্থাপিত করা হয়েছিল। তিনি আমাদের পরিবর্তে নিজে পাপের শাস্তি বহন করেছেন। সেই জন্য 2 করিন্থীয় 5:21 আমরা দেখতে পাই, লেখা আছে,
যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। ফিলিপিওদের প্রতি পত্রে তিনি স্পষ্ট করে বলছেন। আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য, তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। ফিলিপিও 3:8 এবং 9 পদ। কইনের ধার্মিকতা ছিল তার নিজস্ব, কিন্তু হেবলের ধার্মিকতা ছিল বলিদানের উপরে বিশ্বাস, যা খ্রিস্টের বলিদানের দিকেই নির্দেশ করা হয়েছে। আমরা দেখেছি কইন এবং হেবল দুজনেই ঈশ্বরের আরাধনা করতে এসেছিল। তারা দুজনেই একই প্রকার ছিল। কেউ কেউ মনে করেন যে তারা যমজ সন্তানের মতো ছিল, কিন্তু আমার মনে হয় যমজ সন্তানের থেকেও তাদের বৈশিষ্ট্যের সমতা আরও বেশি, কারণ তাদের তো বাবা মা ছাড়া আর কোনো পূর্বপুরুষই ছিল না, যাদের রক্তের মাধ্যমে তাদের বৈশিষ্ট্যের পার্থক্য হতে পারে। তারা ছিল আদম এবং হওয়ার সন্তান, কিন্তু তাদের মধ্যে বিশাল ফারাক ছিল। সেটা চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য নয়। একজন গ্রাহ্য হয়েছিল কারণ সে বিশ্বাসের নৈবেদ্য নিয়ে এসেছিল। অন্যজন কইন, সে নিজের ইচ্ছা মতন ঈশ্বরের স্বীকৃতি ছাড়াই তার নৈবেদ্য নিয়ে এসেছিল। এবারে আমরা দেখব কইনকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছিল। আসুন পাঠ করি 4:6 এবং 7 পদ। আদিপুস্তক 4:6 এবং 7 পদ। আসুন পাঠ করি। তাহাতে সদাপ্রভু কইনকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিয়াছ? তোমার মুখ কেন বিষণ্ণ হইয়াছে? যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুড়ি মারিয়া রহিয়াছে, তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে। কইন রেগে গেছিল, কিন্তু কেন রেগে গেছিল? সে এত রেগে গেছিল যে তার ভাইকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে পূর্ব পরিকল্পিত হত্যার পিছনে থাকে রাগ। শাস্ত্র অনুযায়ী যে নরহত্যা করে সে বিচারের দায় পড়বে। কিন্তু আমাদের প্রভু যিশু বলেছিলেন, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায় পড়বে। রাগ বা ক্রোধের কারণ হলো হিংসা, আর হিংসার কারণ হলো অহংকার। সাধু যাকব তার পত্রের 1ম অধ্যায়ের 15 পদে লিখছেন, পরে কামনা সগর্বা হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয়। কইনের ক্রোধ তাকে হত্যার পথে চালিত করল, কিন্তু তার পিছনে ছিল হিংসা এবং অহংকার। আর তাই ঈশ্বর কইনকে বলেছিলেন, যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না? একটু ভালোভাবে বললে তিনি বোঝাতে চাইছেন, তোমার কি কিছুই ভালো নেই? তুমিও তো ভালো কিছু করতে পারো। আসলে জ্যেষ্ঠ পুত্রের সবসময় কিছু বিশিষ্টতা থাকে, প্রাধান্য থাকে। আর কইন ভাবছিল সেই বুঝি সেটা হারাতে চলেছে। ঈশ্বর তাকে বললেন, তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে যদি সঠিক কাজ করে সে কিছুই হারাবে না। এই সঠিক কাজ বলতে বোঝানো হয়েছে সেই নৈবেদ্য নিয়ে আসা যা হেবল এনেছিল, অর্থাৎ পাপকে স্বীকার করা এবং পাপের জন্য বলিদান উৎসর্গ করা। কিন্তু সে সেটা বোঝেনি, সে শুধু ক্রুদ্ধ হয়েছিল। লেখা আছে, পাপ দ্বারে গুড়ি মারিয়া রহিয়াছে। অনেকেই এটার অর্থ করে যে পাপার্থক বলি দরজার সামনে উপস্থিত আছে, অর্থাৎ একটা ছোট্ট মেষশাবক উপস্থিত আছে। হ্যাঁ, এটার একটা অর্থ হতে পারে, কারণ সেরকমই হয়েছিল।
কিন্তু আমি মনে করি না যে এখানে পাপার্থক বলির কথাই বলা হয়েছে, কারণ ঈশ্বরের বাক্যে এই সময় পর্যন্ত, অর্থাৎ কইনের এই ঘটনা পর্যন্ত, এমনকি মসির আগে পর্যন্ত পাপার্থক বলির কোনো ব্যবস্থা ছিল না। আপনি দেখবেন লেবীয় পুস্তকে পাপার্থক বলির বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই পুস্তকের প্রথম অংশে 5টা বলির কথা ছিল, তার মধ্যে একটা হলো পাপার্থক বলি। ব্যবস্থা দেওয়ার আগে পাপার্থক বলির কোনো অস্তিত্ব ছিল না। আর রোমীয়দের প্রতিপত্রের 3 অধ্যায়ের 20 পদে সাধু পৌল সেই কথাই বলছেন। তিনি বলছেন, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। তারা যে উপহার এনেছিল সেটা ছিল হোম বলি। ইয়োব, যিনি মসিরও আগে ছিলেন, তিনিও তার সময় হোম বলি নিয়ে এসেছিলেন। এটা কোনোভাবেই পাপার্থক বলিদান ছিল না। আপনি শাস্ত্র অধ্যয়ন করলে এ বিষয়ে নিশ্চিত হবেন। পাপের প্রতি সে যে কতটা দুর্বল ছিল কইন তা কোনোভাবেই উপলব্ধি করতে পারেনি। ঈশ্বর যখন তাকে বললেন, পাপ দ্বারে গুড়ি মারিয়া রইয়াছে, আমার মনে হয় ঈশ্বর তাকে বোঝাতে চেয়েছিলেন যে পাপ বন্য পশুর মতো দরজার সামনে অপেক্ষা করছে, যেই সে বার হবে তার উপরে ঝাঁপিয়ে পড়বে। আর এই জন্যই কইনের প্রয়োজন ছিল একটি বলিদান যা ঈশ্বর গ্রাহ্য করবেন, যে বলিদান যীশু খ্রিস্টের প্রতি নির্দেশ করে। প্রথম যোহন 3 অধ্যায় 12 পদে লেখা আছে, কইন যেমন সেই পাপার্তার লোক এবং আপন ভ্রাতাকে বধ করিয়াছিল, তেমন যেন না হই। আর সে কেন তাহাকে বধ করিয়াছিল? কারণ এই যে তাহার নিজের কার্য মন্দ, কিন্তু তাহার ভ্রাতার কার্য ধর্মানুযায়ী ছিল। ঈশ্বর বলছেন, যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুড়ি মারিয়া রইয়াছে। সদাচরণ করতে হলে হেবল যে নৈবেদ্য এনেছিল, অর্থাৎ সেই হোম বলি, সেই রকম নৈবেদ্য আনতে হবে। আপনি জানেন অব্রাহামও হোম বলি উৎসর্গ করেছিল, কারণ যতক্ষণ পর্যন্ত না ব্যবস্থা দেওয়া হয়েছিল ততক্ষণ ব্যবস্থা লঙ্ঘনের প্রশ্ন ছিল না। আর তাই ঈশ্বর কইনকে রক্ষা করেছিলেন। যাই হোক, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। কিন্তু আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি। আসুন আমরা আরেকবার সেগুলোকে দেখে নিই। সৎ সৎ জ্ঞানদায়ী বৃক্ষের ফল খাওয়ার ফলে মানুষের মধ্যে যে শুধু পচন প্রবেশ করেছিল তা নয়, তাদের আরও অনেক ক্ষতি হয়েছিল। আদম এবং হবার মাধ্যমে সেই পাপ স্বভাব সমগ্র মানব জাতির মধ্যে প্রবেশ করেছে। কইনের ঘটনা তারই প্রমাণ। হেবল বিশ্বাসে ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য এনেছিল, অর্থাৎ ঈশ্বর তাকে যেমন বলেছিলেন সে তেমন করেছিল। কইন নিজের ইচ্ছে মতো উপহার এনেছিল, যা ঈশ্বরের স্বীকৃত ছিল না। হেবলের নৈবেদ্য গ্রাহ্য হয়েছিল কারণ তা ছিল বিশ্বাসের কার্য। কইনের নৈবেদ্য গ্রাহ্য হয়নি, কিন্তু তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছিল। কইন ক্রুদ্ধ হয়েছিল, ভাইকে হত্যা করে পাপ করেছিল। কইন সদাচরণ করেনি, হেবলের মতো বিশ্বাসের নৈবেদ্য নিয়ে আসেনি। বিশ্বাসের কার্য হলো পাপ স্বীকার করা এবং একজন উদ্ধারকারীর প্রয়োজন উপলব্ধি করা, যা প্রভু যীশু খ্রিস্টকেই নির্দেশ করে। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছে। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি। তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদেরকে পথ নির্দেশ করে, সচেতন করে। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যে আজকে আরেকবার পিতা তোমার এই সত্য উপলব্ধি করতে সাহায্য করলে, যে কীভাবে পিতাগো আমাদেরকে তোমার সামনে সে নৈবেদ্য নিয়ে আসা উচিত, কী রকমভাবে নিজেদেরকে তোমার সামনে নিয়ে আসা উচিত। ও প্রভু, ধন্যবাদ দিয়ে আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য বিশেষ করে প্রার্থনা করি পিতা, যদি কোনো রকম কঠিনতার মধ্যে কেউ আছেন, কোনো রকম অসুস্থতা, কোনো রকম সমস্যা যা হয়তো চূড়ান্ত হতাশার দিকে নিয়ে যাচ্ছে, পিতাগো তোমার প্রতি নির্ভরশীলতায় তুমি সেই প্রত্যেককে দৃঢ় করো। তোমার জীবন্ত প্রত্যাশায়, তোমার অনুগ্রহে পিতা প্রত্যেককে পূর্ণ করো, যেন সকলে পিতাগো তোমার প্রতি নির্ভরশীলতায় সেই সমস্ত মন্দতা, সেই সমস্ত প্রতিকূলতার উপরে বিজয় লাভ করে তোমার গৌরব করতে পারে। সমস্ত অসুস্থতা দূর করো, আরোগ্যতা দাও,
কঠিনতা দূর করে তোমার প্রশস্ততা দাও সৈক্য পিতা, তোমার দয়ায় প্রত্যেককে পূর্ণ রাখো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আজকের পুরো পর্ব জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠান থেকে আমরা জানতে পারলাম যে আদি পুস্তক ৪র্থ অধ্যায় আসলে আদি পুস্তক ৩য় অধ্যায়ের শুরু হওয়ার পাপের সেই বিষময় ফলকেই উন্মোচিত করে। আদম ও হবা অত্যন্ত আশার সাথে কয়িনকে স্বাগত জানিয়েছিলেন। তারা ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস করেছিলেন এবং ভেবেছিলেন যে হয়তো সেই হবে তাদের মুক্তিদাতা। এটি আমাদের দেখায় যে পাপের সঙ্গে এই সংগ্রাম এত দীর্ঘস্থায়ী হবে তা তারা কল্পনাও করেনি। কয়িন এবং হেবল দুজনেই ঈশ্বরের আরাধনা করতে এসেছিলেন, কিন্তু তাদের উৎসর্গ করা উপহারগুলি একটি গভীর সত্যের প্রকাশ করে দিয়েছিলেন। হেবল ঈশ্বরের নির্দেশ মেনে বিশ্বাসের সাথে বলিদান উৎসর্গ করেছিলেন, যা পাপের বাস্তবতাকে অস্বীকার করে এবং এমন এক ভাব প্রকাশ করে যেন মানুষ ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন নয়। তবু ঈশ্বর অনুগ্রহপূর্বক কয়িনকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন। তিনি তাকে সৎ কাজ করতে উৎসাহিত করেছিলেন এবং সতর্ক করেছিলেন যে পাপ দরজায় উত পেতে বসে আছে, তাকে পরাস্ত করার জন্য। এই অধ্যায় আমাদের পাপের ভয়াবহতা, ঈশ্বরের করুণা এবং তার প্রকাশিত পথেই তার কাছে আসার গুরুত্ব শিক্ষা দেয়। আমাদের এই যাত্রা পরবর্তী পর্বগুলিতেও অব্যাহত থাকবে। সেই পর্যন্ত সকলে আশীর্বাদিত থাকুন। প্রতিদিন বাইবেল পাঠ করুন এবং প্রার্থনায় তার অনুগ্রহ অন্বেষণ করুন। আজ বিদায় নিচ্ছি। নমস্কার। আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, আদম ও হবা। আজকের প্রশ্ন, বাইবেলের কোন বইয়ে লেখা আছে পরে অভিলাষ গর্ভবতী হইয়া পাপ প্রসব করে আর পাপ পরিপক্ক হইলে মৃত্যু জন্মায়? অপশন এ রোমিও, বি মথি, সি যাকব, ডি জিহুদা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বিজয়ী হতে পারেন।